কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। ভাগ্য সহায় থাকায় অল্পের জন্য খুন হওয়া থেকে বেঁচেছেন তিনি। তবে কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলরের ওয়ার্ড নম্বর ঘিরে এখন চর্চা তুঙ্গে। ১০৮ সংখ্যাটি হিন্দু পুরাণে পবিত্র ও ইতিবাচক। কৃষ্ণের ১০৮টি নাম, ১০৮টি পদ্মফুল, ১০৮ প্রদীপ হিন্দু দেবদেবীর পুজোর সঙ্গে জুড়ে। কিন্তু বঙ্গ রাজনীতিতে এই সংখ্যা সুশান্ত ঘোষের জন্য যে বিপদ বাড়াচ্ছে বই কমাচ্ছে না। যেদিন থেকে ১০৭ নম্বর ওয়ার্ড থেকে ১০৮ নম্বরে সরেছেন তিনি, তবে থেকে শনির ৭.৫ই যেন পিছু ছাড়ছে না সুশান্তকে। কসবা নামের অর্থ সমৃদ্ধ গ্রাম, সমৃদ্ধি চতুর্দিকে। সুশান্ত ঘোষের কথায় কসবার মধু, মধু মানে টাকা মাটি, মাটি টাকা। ভেরি ভরাট অথবা খালি জমি দখল নিয়েই দলের অন্দরমহলে দেশীয় কাকড়া নীতি। সরকারি জমি যেন কড়ি কাঠে ঝোলানো দইয়ের হাড়ি, নিচে দধি চোরের দল নেপো নাম নিয়েছে। পরপর কয়েকটা ঘটনায় এটাই প্রমাণিত যে কসবার তৃণমূল কাউন্সিলরের কাছে ১০৮ সংখ্যাটা গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এমনিতে ১০৮ সংখ্যা কিন্তু যেমন তেমন সংখ্যা নয়। ১০৮ বেলপাতা, ১০৮ রুদ্রাক্ষ, ১০৮ পদ্ম ঝোলে দেবীর গলায়। হিন্দু, বৈষ্ণব, বৌদ্ধ, শিখ ও জৈন ধর্মে জপমালার পূর্তির সংখ্যাও ১০৮। সংস্কৃতের ৫৪টি অক্ষরের মধ্যে শিব শক্তি বর্তমান, সেখানেও ১০৮। কিন্তু সুশান্তর ওয়ার্ড ১০৮ সময়ে অসময়ে চমকে দিচ্ছে। শুক্রবার সন্ধ্যায় ১০৮ নম্বর ওয়ার্ডেই গুলি চালানোর চেষ্টা কাউন্সিলরকে। ভাগ্য ভালো, অস্তরের জং ধরেছিল। ২০২১ সালে সংরক্ষণের জন্য ১০৭ নম্বর ওয়ার্ড থেকে সুশান্তকে সরতে হয় ১০৮-এ। শনিবারে বড় ঠাকুরের মাথায় দুধ ঢালার কথা ছিল, ঢালেননি। এরপরেই ১০৭ নম্বর কাউন্সিলর লিপিকা মান্নার সঙ্গে চলতে থাকে কোন্দল। দুই কাউন্সিলরের সর্বজন বিদিত কোন্দল রুখতে টেনে দেওয়া হয় লক্ষণ রেখা। কিন্তু তাতেও কি থামানো গেছে অশান্তি? যদিও সুশান্ত ঘোষের ওপর হামলায় প্রথম নয়। ২০২০ সালের ১২ই নভেম্বর আক্রান্ত হয়েছিলেন সুশান্ত। নিন্দুকে বলে সেটা নাকি তপসিয়ার জাবেদ খান অনুগামীদের কাজ। ২০২৩ সালেও ১০৮ নম্বর কাউন্সিলর সুশান্ত ঘোষকে একবার খুনের হুমকি দেওয়া হয়েছিল। গ্রেপ্তার করা হয়েছিল দুজনকে। ধারাবাহিক ঘটনাক্রমে প্রমাণ সুশান্তের ১০৮ অর্থাৎ ১০৮-এর গেরো যে সহজে পিছু ছাড়বে না, তা এক প্রকার বুঝেই নিয়েছেন স্থানীয়রা। তাই বড় বড় করে লেখা আমার ভালোবাসার ওয়ার্ড ১০৮ এখন এক হাস্যরসে পরিণত হয়েছে। ক্যালকাটা নিউজ।